আজকে কত বড় একটা বিপর্যয়, যেখানে আজকে স্বাস্থ্যমন্ত্রী বলতেছে যে মারাত্মক ভুল ছিল। তা আমি বলছিলাম যে শুধু ভুল বললেই হবে, এই দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা হবে না বা তাদেরকে শাস্তির আওতায় আনা হবে না। রাষ্ট্রের সরকারের ব্যর্থতার আজকে বলি হচ্ছে এই শিশুরা। দেখেন, আজকে পরিষ্কারভাবে স্বাস্থ্যমন্ত্রী বলতেছে উন্মুক্ত পদ্ধতিতে টিকা কেনার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ভুল। আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে টিকা কেনার বা সরবরাহ নেওয়ার যে প্রতিষ্ঠিত প্রচলিত পদ্ধতি সেটি সঠিক। রানা ফ্লাওয়ার্স ইউনিসেফের প্রতিনিধি আজকে দেখেন প্রায় প্রতিদিনই কথা বলছেন এবং এই শিশু মৃত্যুর যে ভয়াবহতা, সেই ভয়াবহতায় কিন্তু তারা পর্যন্ত কেঁপে উঠছে, আতঙ্কিত হয়েছে। যেখানে বাংলাদেশের হামে রুবেলা মৃত্যু প্রায় শূন্য ছিল, সেটা এখন মহামারী আকার ধারণ করলো। রানা ফ্লাওয়ার্স বলছে তারা 5 বার অন্তর্বর্তী সরকারকে চিঠি দিছে, সতর্ক করছে। এত সুশীল, এত বুদ্ধিমান যারা ওই রাজনীতিকদের অবজ্ঞা করে, যে রাজনীতিকটা বোঝে না, দেশ চালাতে পারে না, তারাই সর্বশান্তা, জ্ঞান বিজ্ঞান বুদ্ধি বিবেচনা সব তাদের মধ্যে। আজকে দেখেন তাদের নির্বুদ্ধিতা, ভাগ্য ভালো ছিল যে নির্বাচনটা দিয়ে সরে গেছে, না হলে তো তারাই ক্ষমতায় থাকতো। ক্ষমতায় থেকে এইরকম শুধু মধু খাইতো আর ঘন ঘন বিদেশ যাইতো আর এই নিজেদের যত ধান্দাবাজি সেগুলি করত। এখন তো এটাও বলা হচ্ছে যে এই হামের টিকা, তারপরে রুবেলা সহ অন্যান্য যে টিকা ইনজেকশন সবগুলো উন্মুক্ত পদ্ধতিতে কেনার জন্য ইউনুসের একটা প্রতিষ্ঠানই খুলে বসছিল, যারা এগুলি করবে বলে ওই পদ্ধতিতে তারা আর ইউনিসেফের কাছ থেকে নেবে না। ইউনিসেফের কাছে নিলে তো তাদের কোনো কমিশন বাণিজ্য নেই, আর উন্মুক্ত পদ্ধতিতে কিনলে 3-4 হাজার 5 হাজার কোটি টাকার হামের টিকা কিনলে তার মধ্যে 500-1 হাজার কোটি টাকা তাদের লাভ থাকবে। সহজ হিসাব। যেখানে প্রয়োজন 5 থেকে 7 কোটি টিকা, সেখানে ওই সংগ্রহ ছিল মাত্র 1 কোটি প্লাস। তারপর আর কেনা হয়নি, ইউনিসেফের কাছ থেকে নেওয়া হয়নি। উন্মুক্ত পদ্ধতিতে তারা কিনতে চাইছে। ভাবখানা এই যে উন্মুক্ত পদ্ধতিতে কিনলে তারা খুব সস্তায় কিনবে। ইউনিসেফ তো ব্যবসা করে না, WHO তো ব্যবসা করে না, তারা সারা বিশ্বের এই স্বাস্থ্য ব্যবস্থা একটা কমিটেড আন্তর্জাতিক সংস্থা, যেখানে দান অনুদানে চলে। তারাও স্বল্প মূল্যে, কখনো কখনো বিনামূল্যে এইগুলি সরবরাহ করে, যাতে বিশ্বে শিশুরা, তারপরে কিশোর কিশোরীরা, তাদের প্রতি যে বিশেষ জনগোষ্ঠীর প্রতি তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট তারা রক্ষা করে। তো সেই জিনিসটাকে বাণিজ্যিক পণ্যে রূপান্তর দিতে গেলে আজকে কত বড় একটা বিপর্যয়, যেখানে আজকে স্বাস্থ্যমন্ত্রী বলতেছে যে মারাত্মক ভুল ছিল। তা আমি বলছিলাম যে শুধু ভুল বললেই হবে, এই দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা হবে না বা তাদেরকে শাস্তির আওতায় আনা হবে না। এই এত মায়ের কোল যে খালি হলো, এর জবাব আমরা দিতে পারতেছি না। এটা আমাদের ব্যর্থতার, রাষ্ট্রের সরকারের ব্যর্থতার আজকে বলি হচ্ছে এই শিশুরা। এর দায় দায়িত্ব কে নির্ধারণ করবে? এটা হলো খুব বড় প্রশ্ন। এই দায় থেকে কিন্তু যেই সরকারই থাকুক না কেন, এই দায় দায়িত্ব আজ হোক কাল হোক এটা চিহ্নিত হবেই এবং করতেই হবে। এটা নিয়ে ছিনিমিনি খেলা যাবে না।